ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট। আমি সুবর্ণ। আজকে তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 6 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, এই চ্যাপ্টারের কোষে দেখি 6.1 এর 5 এবং 6 এই দুটো কোশ্চেন সলভ করব। আমার সাথে সাথে তোমরাও করো, ওকে? আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি তাহলে। দেখো 5 নম্বর কি বলেছে। বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80 টাকার আড়াই বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। ওকে, দেখ। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে কি করব, এই আড়াই বছরটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একটা 2 বছরের ক্ষেত্রে প্রথমে বের করব, তারপরে কি করব, হাফ বছর অর্থাৎ অর্ধেক বছরের ক্ষেত্রে বের করব। ওকে, চলো লেখো। এখানে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 80,000 টাকা। ওকে, সুদের হার আর ইকুয়াল টু 5%, সময় n ইকুয়াল টু কত, 2 বছর। ওকে, আচ্ছা, এবার তাহলে সময় চক্রবৃদ্ধি বের করো। অতএব নির্ণেয় সময় চক্রবৃদ্ধি ইকুয়াল টু সূত্রটা কি ছিল, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ওকে, এর মানগুলো বসিয়ে দাও। 80,000 ইন্টু 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার 2 টাকা। ওকে, ইকুয়াল টু 80,000 ইন্টু, এটা কি হয়ে যায়, 100 হয়ে যায় লসাগু। একের নিচে কিছু নাই বলে কি আছে, 1 আছে। 1 এবং 100 লসাগু 100 হয়। তারপর এখানে কত হয়, 100 প্লাস 5 হয়ে যায়, ঠিক টাকা। কি করে হয় সেটা জানা আছে তো? 100কে 1 দিয়ে ভাগ করতে হয়, ভাগফল কত হয়, 100 হয়। 100কে আবার ওপরে যেটা 1 আছে সেটা দিয়ে গুণ করলাম, 100 হলো। এবার 100কে আবার একইভাবে 100 দিয়ে ভাগ করো, ভাগফল 1 হলো, এবং ওপরে যে 5 আছে 5-এর সাথে গুণ করে 5 হলো। ওকে, আচ্ছা, ইকুয়াল টু 80,000 ইন্টু, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 105 বাই 100 হোল স্কোয়ার। ওকে, এবার তাহলে কি হবে, আগের মতোই আমরা কি করব, স্কোয়ার আছে তার মানে দুইবার লিখব গুণরূপে, 105 বাই 100 ইন্টু 105 বাই 100। ওকে, এবার দেখো দুটো জিরো কেটে গেল, এখানে আবার দুটো জিরো আর দুটো জিরো কেটে গেল। ওকে, তাহলে কি কি থাকলো, 105 এবং 105 এবং একটা 8 পড়ে রইল। এবার এদের মধ্যে কি করব, আমরা গুণ করে লিখে দেব। দেখো, আচ্ছা, 8কে প্রথমে 105 দিয়ে গুণ করে নাও, তাহলে গুণফলটা কত হয় বলো, কত হয়, 840। মুখে মুখে হয়ে গেল এটা 840। এবার 840কে 105 দিয়ে গুণ করো,
5। কি করো, 5 দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়? 0। 5 4 20, হাতে থাকে 2, 5 40, 40 2 42। ওকে, 0। আচ্ছা, এখানে গুণ দিলাম। এবার 0 জন্য এক ঘর আমরা স্কিপ করে দিলাম। এবার 1 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? 0 4 8। তাহলে হলো, এটাকে যোগ করলে হয় 2 8 8, অর্থাৎ 88,200। 88,200 টাকা। ওকে, এবার আমরা করব কি, পরবর্তী যে অর্ধেক বছর আছে অর্থাৎ হাফ বছর আছে তার ক্ষেত্রে বের করব। ওকে, চলো নেক্সট। PTO, প্লিজ টার্ন ওভার। আবার আসল P ইকুয়াল টু, এবারে দেখো আমরা সময় চক্রবৃদ্ধি কত পেলাম? 88,200। এটা কিন্তু এই পরবর্তী হাফ বছরের ক্ষেত্রে আসল হয়ে যাবে। ওকে, সুদের হার সেম আছে, সুদের হার ইকুয়াল টু R%। ঠিক আছে, এটা ইকুয়াল টু 5% দিয়ে দিয়েছে। সময়, এখানে T ধরব, ইকুয়াল টু হাফ বছর। ওকে, এবার এক্ষেত্রে আমরা কি করব? সরল সুদের সূত্রটা পাঠাবো। ঠিক আছে, কি ছিল? অতএব সুদ ইকুয়াল টু PRT/100। তো আমি ডিরেক্ট মান বসাচ্ছি, দেখো 88,200, পি এর মান বসালাম, আর এর মান 5 বসালাম এবং হাফ বসালাম, সময় বাই 100। ওকে, টাকা। তাহলে এটা দাঁড়ায়, কি দাঁড়ায়? 88,200 ইন্টু 5 ইন্টু 1, কারণ যে দুইটা নিচে নেমে যাবে। ওকে, এরকম থাকলে নিচে নেমে যায়, তাহলে দুটো 0 আর দুটো শূন্য কেটে দাও। এবার 2 দিয়ে 882কে কাটো, কত হবে? 4 4 1। এবার 441কে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে হলো কত? 5 1 5, 4 5 20, 20 শূন্য আর 4 5 20, হাতে 2 কত হয়ে গেল? 22, 22, অর্থাৎ 2,205 টাকা হলো। ওকে, তাহলে অতএব আড়াই বছর শেষে, আড়াই বছরের মোট সময় চক্রবৃদ্ধি, মোট সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি দাঁড়াবে বলো? 88,200 যোগ 2,205 টাকা। ওকে, দুটোকে যোগ করে দাও, যোগ করলে কত হয়? এই পর্যন্ত দেখো কত হলো? 405 টাকা হয়ে গেল। এবং 2 দিয়ে 88 যোগ করলে কত হয় বলো? 90 হয়ে যায়। তাহলে 90,405 টাকা। ওকে, এটি হলো তোমাদের অ্যান্সার। দ্যাটস ইউর অ্যান্সার। এবার 6 নম্বরটা দেখো। ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ
2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। ওকে, এখানে কিন্তু আসলটা আমাদের দেওয়া নেই, সেটা ধরে নিতে হবে। চলো, এখানে এখানে আসল পি ইকুয়াল টু এক্স টাকা, ব্র্যাকেটে লিখে দাও ধরি। ওকে, আচ্ছা, সুদের হার আর ইকুয়াল টু 8%, সময় n ইকুয়াল টু কত দিয়েছি, 2 বছর। ওকে, অতএব নির্ণয় চক্রবৃদ্ধি সুদ বের করো। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্রটা কি লিখছিলাম আমরা, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস p। ঠিক, এখান থেকে পিটাকে কমন নিয়ে নাও। হ্যাঁ, p ইন্টু তাহলে দাঁড়াবে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার কি করব, এখানে মানগুলো বসিয়ে দেব। ওকে, দেখো p এর মান x, তাহলে এটা হলো 1 প্লাস r এর মান কত, 8/100, n এর মান 2 মাইনাস 1। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এগুলো সব টাকা লিখে দাও। হ্যাঁ, টাকা। তাহলে দেখো এখানে কি করব, অনের মাথায় কিছু নাই বলে কি আছে, পাওয়ারটা 2 আছে, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়, তার মানে আমরা 2 দিতে পারি। ওকে, তাহলে আমরা কি সূত্র পাঠাবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পাঠাচ্ছি। দেখো x ইন্টু 1 প্লাস 8/100 যোগ 1, একইভাবে 1 প্লাস 8/100 মাইনাস 1। ওকে, এখানে 1 1 কেটে গেল, প্লাস মাইনাস 1, তাহলে কি থাকলো দেখো, অতএব x ইন্টু 2 প্লাস 8/100 ইন্টু 8/100। ওকে, এখানে 2 এর নিচে কিছু নাই বলে কি আছে, 1 আছে, তাহলে কি দাঁড়ালো, x ইন্টু 100 হলো লসাগু, একই রকমভাবে এখানে 200 হয়, প্লাস 8 ইন্টু 8/100। ওকে, টাকা, তাহলে কি দাঁড়ালো, ইকুয়াল টু x ইন্টু 208/100 ইন্টু 8/100। ওকে, এবার এটা কি করব, এই চক্রবৃদ্ধির সুদটা এর সাথে ইকুয়াল করবো কত, 2496 টাকা। ওকে, চলো তাহলে শর্তানুসারে x ইন্টু 208/100 ইন্টু 8/100 ইকুয়াল টু 2496। ওকে, দেখো অতএব x ইকুয়াল টু লেখা যায় 2496 গুণ 100/208 ইন্টু 100/800
8। কেন করলাম বলো তো? এই যে 200/108 আছে এবং 8/100 আছে, এরা x এর সাথে কি আছে? গুণরূপে আছে। ডান দিকে যদি আসে তাহলে এটা ভাগরূপে উল্টে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার কাটাকুটি করো। কি দিয়ে কাটবে বলো? দেখো, যদি তোমরা 208কে 12 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে 2496। 8/96 আর 12 দুগুণী 24। ওকে, গুণ করে নাও, দেখো, দেখো 12 2496 হয়ে যাবে। ওকে, এবার এটা 4 দিয়ে কাটো। 3 12, সরি 3 4 12, 3 আর এটা হয়ে গেলো 2। ওকে, এবার 2 দিয়ে একেবারে এটাকে কেটে দাও, তাহলে কত হয়ে গেলো? 50 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? 50 গুণ 3 গুণ 100, তাহলে ইকুয়াল টু কত হয়? 3 5 15, 150 ইন্টু 100, তাহলে হয়ে গেল 15,000, তাই না? তাহলে এক্স এর মান বেরিয়ে গেল কত? 15,000। তো লিখে দাও, অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। ধার করেছিলেন দাঁড়ি। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। অল দ্য বেস্ট, অল ইজ ওয়েল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব প্লিজ এবং সঙ্গে থেকো। ওকে, এবং ভিডিওটি তাড়াতাড়ি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, আজকে আসছি, বাই বাই।